আকাশবাণী কলকাতা। খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন ক্ষেত্রের উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা চালু করায় দেশে উৎপাদন বৃদ্ধির সুযোগ বাড়বে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম ও পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আজ অমর ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে এ পর্যন্ত প্রায় ১,১১,০০,০০০ মানুষ করোনা টিকা পেয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলস ফাইনালে আজ নোভাক জোকোভিচ ড্যানিল মেদভেদেবের মুখোমুখি হবেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা পিএলআই চালু করার ফলে দেশে উৎপাদন বৃদ্ধির সুযোগ বাড়বে। নীতি আয়োগের পরিচালন পর্ষদের ষষ্ঠ বৈঠকে গতকাল ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যগুলির কাছে এই প্রকল্পের পূর্ণ সুবিধা নিতে আহ্বান জানান। কর্পোরেট কর হ্রাস এবং পিএলআই এর সুবিধা নিয়ে তিনি রাজ্যগুলিকে বিদেশি বিনিয়োগে আকর্ষণের পরামর্শ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়েছেন। দলের জাতীয় স্তরের কর্মকর্তারা ছাড়াও রাজ্যের ভারপ্রাপ্ত নেতা, রাজ্য সভাপতি সহ অন্যান্যরা আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। এদিকে এই বৈঠকের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একটি সাংগঠনিক বৈঠক করেন। অসম, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম ও পশ্চিমবঙ্গ সফর করবেন। অসমের ধেমাজির শিলাপাথরে সকাল 11:30টায় তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু তেল ও গ্যাস প্রকল্প উৎসর্গ করবেন। তিনি এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শ্রী মোদী বিকেল 4:30 নাগাদ পশ্চিমবঙ্গের হুগলিতে একগুচ্ছ রেল প্রকল্প জাতির প্রতি উৎসর্গ করবেন। পশ্চিমবঙ্গে তিনি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত শাখা উদ্বোধন করবেন। এই শাখার মধ্যে প্রথম রেল চলাচলেরও সূচনা করবেন তিনি। 464 কোটি টাকা ব্যয়ে 4.1 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি করা হয়েছে। এর ফলে শহরাঞ্চলে যানজট কমবে এবং যান চলাচলের ক্ষেত্রে সুবিধে হবে। এই বর্ধিত অংশে ট্রেন চলাচল করলে কলকাতায় দুটি বিখ্যাত কালী মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত সরাসরি যেতে পারবেন। প্রধানমন্ত্রী খড়গপুর আদিত্যপুরের মধ্যে 132 কিলোমিটার দীর্ঘ দক্ষিণ পূর্ব রেলের তৃতীয় লাইন প্রকল্পের কলাইকুণ্ডা ও ঝাড়গ্রামের 30 কিলোমিটার রেলপথের উদ্বোধন করবেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে 1,312 কোটি টাকা। এর ফলে হাওড়া মুম্বাই শাখায় যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল আরও বাধাহীনভাবে করা যাবে। প্রধানমন্ত্রী আজিমগঞ্জ থেকে খাগড়াঘাট রোড পর্যন্ত রেলের দ্বিতীয় লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী হাওড়া বর্ধমান কড লাইনের ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে 11.28 কিলোমিটার দীর্ঘ চতুর্থ লাইন ও হাওড়া বর্ধমান মেন লাইনের রসুলপুর ও মগরার মধ্যে 42.42 কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই দুটি রেল লাইন কলকাতায় প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এ মাসের 25 তারিখ পুদুচেরি সফর করবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল সাংবাদিকদের এ খবর জানান। তিনি সেখানে কারাইকালে জিপমেরের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। এছাড়া সাগরমালা প্রকল্পের আওতায় একটি ছোট বন্দরেরও তিনি শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখে তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 74তম পর্ব। এক টুইট বার্তায় শ্রী মোদী জনগণকে উৎসাহব্যঞ্জক ঘটনা পাঠানোর জন্য বলেছেন। তিনি বলেন, গত জানুয়ারি মাসের মন কি বাতে শিল্প সংস্কৃতি, পর্যটন ও কৃষিক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী সহ নানা বিষয়ে তুলে ধরা হয়েছিল। জনসাধারণ নমো অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে তাদের মতামত পাঠাতে পারেন। এছাড়া 1800117800 নিঃশুল্ক নম্বরে টেলিফোন করে অথবা হিন্দি ও ইংরেজিতে তাদের ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠাতে পারেন। 1922 নম্বরেও সাধারণ মানুষ মিসড কল দিতে পারেন। এছাড়া SMS এর মাধ্যমে তাদের পরামর্শ প্রধানমন্ত্রীকে জানাতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে পরীক্ষা পে চর্চায় স্কুল পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে আসন্ন পরীক্ষা নিয়ে মতবিনিময় করবেন। এই অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলবে 14 মার্চ পর্যন্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে দেশের হস্তশিল্পী ও কারুশিল্পীদের শিল্পকলা প্রদর্শনী ও বিপণন কর্মসূচি হুনার হাটের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আয়োজিত 26তম হুনার হাট চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। এবারের কর্মসূচির মূল ভাবনা ভোকাল ফর লোকাল। হুনার হাটের উদ্বোধন করে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতের চিরন্তন কারুশিল্প দেশের সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা নেয়। আত্মনির্ভর ভারত গড়ার মূল মন্ত্র ভোকাল ফর লোকালকে তিনি ভিত্তি করেই
হুনার হাট গড়ে তোলা হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, হুনার হাট শুধুমাত্র দেশের কারুশিল্পীদের এক মঞ্চে নিয়ে আসাই নয়, দেশের সুপ্রাচীন সংস্কৃতিকে নতুন করে তুলে ধরার এক উদ্যোগ। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবছর এই দিনটির মূল ভাবনা শিক্ষা ও সমাজের সমৃদ্ধিতে বহু ভাষাকে উৎসাহ প্রদান। ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 2015 সাল থেকে প্রতি বছর আজকের দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। চলতি বছরে মাতৃভাষার প্রতি সচেতনতা বাড়াতে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রক, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস যৌথভাবে একটি 4 দিনের ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ভারতের ভাষাগত বৈচিত্র্যের মধ্যে দেশের প্রাচীন সভ্যতার নির্যাস লুকিয়ে আছে। একটি ওয়েবিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রী নাইডু মাতৃভাষার ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভাষা বর্তমান ও অতীতের মধ্যে সম্পর্ক স্থাপন করে। মাতৃভাষার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক পরিচয় সুদৃঢ় হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ ভাষা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভাষা দিবস উপলক্ষে 21 জন বিশিষ্টজনকে 21 পদক সম্মানিত করেছেন। দিনটি সমগ্র বাংলাদেশে অমর 21 হিসেবে পালিত হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক দপ্তরের মন্ত্রী AKM মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর হয়ে পুরস্কার প্রাপকদের হাতে 21 পদক তুলে দেন। মধ্যপ্রদেশের আগামী 27 ফেব্রুয়ারি থেকে অনলাইন 4 দিনের খেলনা মেলা শুরু হচ্ছে। গোটা দেশ থেকে শিল্পীরা তাদের চমকপ্রদ খেলনা প্রদর্শন করবেন। কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারতের ভাবনাকে সামনে রেখেই এই খেলনা মেলার আয়োজন করা হয়েছে। গুজরাটে 6টি পুর নিগম, আহমেদাবাদ, রাজকোট, সুরাট, ভদোদরা, ভাবনগর ও জামনগরে নির্বাচনে আজ সকাল থেকে 7টা থেকে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট গ্রহণের জন্য খোলা হয়েছে 47,695টি বুথ। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য 43,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার ও নিজেদের মধ্যে সমন্বয় রেখে তাদের উপর নজরদারি রাখার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যস্তরে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ছাড়াও রাজ্য পুলিশের তরফে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম ও সিপিএফ এর তরফে বিএসএফ এর ডিআইজি দক্ষিণবঙ্গ রয়েছেন বলে জানা গেছে। দেশে এখনো পর্যন্ত 1,10,85,173 জন করোনা টিকা পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় 4,32,931 জন ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এদিকে দেশে একদিনে 11,667 জন করোনা মুক্ত হয়েছেন। আরোগ্যের হার কিছুটা কমে হয়েছে 97.25%। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন ক্রোয়েশিয়ার ইভান ডডিক ও স্লোভাকিয়ার ফিলিপ পোলাসেক জুটি। আজ পুরুষদের সিঙ্গলস ফাইনালে খেলতে নামছেন নোভাক জোকোভিচ ও দানিল মেদভেদেভ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন ক্ষেত্রের উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা চালু করায় দেশে উৎপাদন বৃদ্ধির সুযোগ বাড়বে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম ও পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আজ অমর 21 ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে এ পর্যন্ত প্রায় 1,11,00,000 মানুষ করোনা টিকা পেয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলস ফাইনালে আজ নোভাক জোকোভিচ দানিল মেদভেদেভের বিরুদ্ধে খেলবেন। খবর শেষ হলো।